হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ টু ট্রিপল টু। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার ভালো লাগা, ভালোবাসা এবং সুস্থতাকে কাম্য করে প্রত্যেক দিনের মতো আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে। কেমন আছেন? ভালো আছেন তো? একদম আপনারা অবশ্যই ভালো আছেন, আমি জানি আপনারা ভালো আছেন। তার কারণ হচ্ছে ভালো থাকতেই হবে। আপনারা প্রত্যেকটা সময় চেষ্টা করে যাচ্ছেন প্রত্যেকেই ভালো থাকার। আপনি, আমরা সেটাই তো চেষ্টা করছি, তাই না? কারণ দেখুন, আমরা যদি নিজে চেষ্টা কোনো কিছু না করি আমরা কখনোই কোনো কিছু করতে পারি না, তাই না? যে এবার দেখুন, কেউ হয়তো কোনো একটা সাবজেক্ট পড়ে সেটা মাথায় ঢোকাতে পারছে না, সেটা নিতে পারছে না, কিন্তু তার হয়ে তার টিচার হোক, তার পেরেন্টস হোক, কেউ কি পারবে তাকে সেই জিনিসটা শিখিয়ে দিতে? পারবে না। আমি নিজে থেকে যদি কিছু শিখতে চাই তবেই কিন্তু আমি শিখতে পারবো। আমি যদি নিজে থেকে কিছু শিখতে না চাই আমি কি পারবো? না, আমি কখনোই পারবো না। আমাকে সবাই হেল্প করবে বন্ধু, আমাকে সবাই হেল্প করবে, বাট আমি নিজে পারবো না। সেরকমই আপনি যদি চেষ্টা করেন আপনি সব কিছু পারবেন এই পৃথিবীতে। আপনার যোগ্য সব কিছু, আপনি সব কিছু পারবেন এবং আপনি পারেনও। শুধু আপনার আত্মবিশ্বাসটা খুব দরকার। আপনি নিজের ওপরে আত্মবিশ্বাসটাকে নিয়ে আসুন, ফিরিয়ে আনুন। আপনি জানেন না আপনার মধ্যে কি পাওয়ার আছে, কি শক্তি আছে। আপনি মনের জোর বাড়ান, আপনি চাইলে সব কিছু করতে পারেন। আমাদের মতনই তো মানুষ যারা রকেট চালাচ্ছে, যারা চাঁদের মাটিতে পা দিচ্ছে, যারা সাধারণ সাধারণ জিনিস, যেগুলো ধরুন একটা সময় হয়তো লাইফে এমন কিছুই করতে পারেনি, হয়তো আজকে সে কত বড় একজন নামকরা মানুষে পরিণত হয়েছে। আমাদের মতনই তো মানুষ তারা, তাই না? তাহলে তারা যদি পারতে পারে তাহলে আমরা কেন নয়? আপনি কেন নয়? আমরা নিশ্চয়ই পারবো বন্ধু, আমরা নিশ্চয়ই পারবো। শুধু তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে মনের জোর। আর এমন একটা মানুষের অনেক সময় ব্যাকিং, পুশিং, যে তার একটা কথায় আমরা মোটিভেট হয়ে আমরা করতে পারি। ধরুন না, আমি আপনাদের সেই মোটিভেশনটা দিচ্ছি, আমি বলছি আপনারা পারবেন, নিশ্চয়ই পারবেন। আমাকে দিদি মনে করুন, আমাকে বোন মনে করুন, আমাকে মেয়ে মনে করুন, যাই মনে করুন। আপনার সন্তান তুল্য হতে পারি, আপনার বন্ধু হতে পারি, আপনার দিদি হতে পারে, আপনার বোন হতে পারি, যাই মনে করুন না। আমি যখন বলছি, দেখুন আমিও খুব সাধারণ একজন মানুষ। আমরা ট্যারো রিডার, মোটিভেশনাল স্পিকার, আমরা এমন কিছু আলাদা কিছু নয়। আমরা আপনাদের মতনই সাধারণ মানুষ। আমাদের স্পিরিচুয়ালিটিটা, আমরা দেখুন যে কোনো মানুষ প্র্যাকটিস করতে করতে একটা জায়গায় আসে। আজকে আমিও প্র্যাকটিস করতে করতে এই জায়গাটা এসেছি। একদিনে তো হয়নি, একদিনে কারোরই কিছু হয় না। আপনি যদি আজকে চেষ্টা করেন আপনি পারবেন। আপনি ডেফিনেটলি 1-2 বছর পর আপনি পারবেনই পারবেন। কারণ একটা টাইম দিতে হবে বন্ধু। যে কোনো জিনিসকে তৈরি হতে একটা তো টাইম দিতে হয়। একটা ভাত রান্না করতে তাকে মিনিমাম টাইম দিতে, একটা চা করতে গেলে মিনিমাম একটা টাইম দিতে হয়। তো হ্যাঁ, হতে পারে আজকে আপনি খুব নেগেটিভ জোনের মধ্যে রয়েছেন, হতে পারে আপনি সেই জোনটার থেকে ওভারকাম করে বেরোতে পারছেন না, কিন্তু একটা টাইম যদি আপনি নিজেকে প্রত্যেক দিন দেন, একটা সময় দেখবেন আপনি যে নেগেটিভ জোনের মধ্যে আছেন বা ছিলেন, বা যে নেগেটিভ কথাগুলো, যে নেগেটিভ অরা আপনাকে ঘিরে রেখেছিল, আপনি জাস্ট সেটাকে কেটে বেরিয়ে গিয়ে আপনার মধ্যে একটা টোটাল পজিটিভিটি এসে দাঁড়াচ্ছে। আপনি একটা পজিটিভ ইনসানে পরিণত হচ্ছেন, আপনি সব কিছু পারছেন, আপনার কাছে খুব ইজি লাগছে সব কিছু। আপনার মনে হচ্ছে যে আরে এত সহজই ছিল যখন আমি আগে কেন বুঝিনি। বুঝবেন তো, নিশ্চয়ই বুঝবেন, কারণ সেটা বুঝতে বেশি সময় লাগবে না। শুধু আপনার জাস্ট কল্পনা শক্তিটাকে একটু চেঞ্জ করে নিন, আপনি সব কিছুই ভাবুন না, খুব সহজে হচ্ছে। দেখুন একটা কথা সত্যি, যে মানে কাজ করতে 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 আপনি সেই জায়গাটা যাবেন, বাট স্বপ্ন দেখতে তো কেউ বারণ করেনি আপনাকে। স্বপ্নটা তো আপনার নিজের। ফল পেতে আপনার সময় লাগুক না, বাট আপনি স্বপ্নটা দেখুন না। আপনি স্বপ্ন দেখা তো ভুলে গেছেন, আপনি ভালো স্বপ্ন দেখতে ভুলে গেছেন, মজার স্বপ্ন দেখতে ভুলে গেছেন। আপনি কেন সবসময় নেগেটিভ চিন্তা করেন, নেগেটিভ কথাবার্তা বলেন? আর এমন কিছু মানুষ আপনার চারপাশে ঘুরে বেড়ায় যারা আপনাকে সবসময় নেগেটিভ কথাই বলবে। দেখবেন তাদেরকে জাস্ট চিনতে শিখুন যে এই মানুষটা আমার লাইফে শুধুমাত্র নেগেটিভ থিঙ্কিং করা, নেগেটিভ কথাবার্তা বলা, নেগেটিভ জোনে নিয়ে যাওয়া ছাড়া কোনো কিছু করে না। তাদেরকে বুঝে জাস্ট তাদেরকে একটা সাইডে করে দিন। আমি বলছি না তাদের সঙ্গে দুর্ব্যবহার করুন, আমি বলছি না তাদের সঙ্গে কথা বলবেন না, বাট আপনি বুঝতে পারলে তাদের সঙ্গে সময়টা কম দিন, তাদেরকে অতটা সময় দেবেন না। যত বেশি সময় দেবেন তাদেরকে, তারা কি করবে আপনাকে ধীরে ধীরে, তারা যে মানসিক, অ্যাকচুয়ালি জানেন তো একটা কথা আমরা শুনেছিলাম যে সঙ্গদোষে গ্রাম উজাড়। সবাই একরকম, মানে কেউ কিছু বুঝলো না, একজন কি বলল সেটা অনুযায়ী সবাই চললো। দেখবেন পিঁপড়েরা, একটা পিঁপড়ে যেদিকে যায় সব পিঁপড়েরা লাইন ধরে ওদিকে যায়। আপনি প্রশ্ন করতে শিখুন না, আপনি জিজ্ঞাসা করতে শিখুন, নিজেকে প্রশ্ন করুন। কাউকে না পারো নিজেকে করুন না, নিজেকে করতে করতেই তো আপনি প্রশ্ন করতে শিখবেন এবং আপনি আস্তে আস্তে অনেক কিছু জানতে শিখবেন। এবং আমি জানি আমার প্রত্যেকটা বন্ধু খুব পজিটিভ ওয়েতে জীবনকে আগিয়ে নিয়ে যাচ্ছে সামনের দিনে এবং
প্রত্যেকের জীবনে খুব সুন্দর পজিটিভিটি আসছে এবং খুব সুন্দর দিন আপনাদের লাইফে আসছে। থ্যাংক ইউ সো মাচ আমার কথাগুলো শোনার জন্য। যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন, লাভ টু ট্রিপল টু আমার শ্রীকৃষ্ণাজির চ্যানেলে, থ্যাংক ইউ সো মাচ, সবাইকে স্বাগত জানাচ্ছি। এই চ্যানেল একান্তভাবে আপনার বন্ধু, ঠিক আছে? খুব পজিটিভ থাকবেন, পজিটিভ থেকে রিডিংগুলো দেখবেন। ট্যারোর এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করতে হয়, বারবার বলছি, এক্সচেঞ্জ না করলে কিন্তু ট্যারোর এনার্জি কখনোই আপনার সঙ্গে মিলবে না। ওকে, এনার্জি এক্সচেঞ্জ মাস্ট ট্যারো রিডিং শুনতে গেলে। আর যারা পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে চান, ধরুন এই যে এনার্জিটা, এই যে রিডিংটা আমি এখানে করবো, এটা তো জেনারেল প্রেডিকশন, সবার জন্য ওপেন প্ল্যাটফর্মে বানানো রিডিং বন্ধু, সবার জন্য হচ্ছে। তো যার সঙ্গে যতটুকু রেজোনেট করছে তিনি ততটুকুই নেবেন, যার রেজোনেট করছে না তিনি জাস্ট লেট গো করবেন। জোর করে চাপাবেন না, জোর করে চাপানোর জিনিস এটা নয়, ঠিক আছে? আজ হয়তো আপনার সঙ্গে পুরোটা, কাল হয়তো কিছুটা, এরকমই করবে, কারণ এটা তো আপনার একার জন্য হচ্ছে না, সবার জন্য হচ্ছে। তো যতটুকু আপনার প্রত্যেক দিন মিলছে ততটুকুই আপনি ক্লেম করবেন, কারণ এটা জেনারেল প্রেডিকশন। আপনার পার্টনার আপনার লাইফ ফিরবে কিনা, তার আর আপনার রিউনিয়ন হবে কিনা, আপনাদের রিলেশনশিপের কোনো ফিউচার আছে কিনা, আপনার বিজনেসে গ্রোথ আছে কিনা, আপনি আবার চাকরি পাবেন কিনা, আপনার হাতে কোনো এই সময় হয়তো হাতে কোনো চাকরি নেই, বা হতে পারে আপনি যেরকমভাবে চাইছেন আপনার লাইফটাকে প্রোগ্রেস করতে সেরকমভাবে হচ্ছে না, আপনার মনের মতো হচ্ছে না, নানা প্রশ্ন আপনার মনে ঘুরছে। নানা প্রশ্নের উত্তর যদি ট্যারোর মাধ্যমে পেতে চান আমার থেকে, তাহলে 7439693015 7439693015 হচ্ছে আমার নাম্বার। কাইন্ডলি মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন, কল করবেন না, কল করে কিছু করতে পারবো না। পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি, সেটা চার্জেবল। কারণ আপনারা যখন আমাকে কল করেন, একটাই কথা আপনাদের কাইন্ডলি আজকে একটু বলে দিই, ভালো করে বুঝবেন। কল করে কল শুনে আমি কিছু করতে পারবো? আমাকে রিডিং করতে হবে, পার্সোনাল রিডিং ফ্রিতে করবো না। এবার আপনাদের অনেকে প্রশ্ন থাকে, আপনি যখন বলেন যে মানুষের জন্য করা উচিত, তাহলে পার্সোনাল রিডিং কেন ফ্রিতে করেন না? একটা কথার উত্তর আপনারা দিতে পারেন কি, যে আপনারা প্রত্যেকে কোনো না কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, তো আপনারা ফ্রিতে কারোর কাজ করে দেবেন কি? আপনারা প্রত্যেক দিনই কি কারোর কাজ ফ্রিতে করে দেবেন? আপনার কি ভালো লাগবে? নিশ্চয়ই নয়। দিস ইজ মাই প্রফেশন, ওকে? এটাও একটা প্রফেশন, একজন পুরোহিতেরও একটা প্রফেশন থাকে, প্রত্যেকটা জিনিস একটা প্রফেশনাল থাকে, তো ওকে? তো আমার এটা কাজ, ওকে? ফ্রি অফ কস্ট রিডিং হয় না, এটা আপনাদের বুঝতে হবে। প্রত্যেক দিন পরিষ্কার করে বলে দিই যে পার্সোনাল রিডিং ফ্রিতে করি না। আপনারা ওখানে গিয়ে মেসেজ করেন, ফ্রিতে রিডিং করেন, ফ্রিতে কনসালটেন্সি করেন, না করি না, ওকে? ফ্রিতে করা সম্ভব নয়, এত কথা বলা ফ্রিতে করা সম্ভব নয়, আমরাও মানুষ, এটা আপনারা মাথায় রাখবেন। তো যারা রিডিং করতে পারবেন, আমার চার্জ দেওয়া আছে, ডেসক্রিপশন বক্স দেখবেন, দেখে কাইন্ডলি যোগাযোগ করবেন। আর যারা পারবেন না তাদের জন্য প্রত্যেক দিন আমি এখানে বন্ধু রিডিং দিচ্ছি, সেখান থেকে কানেক্ট করুন, কানেক্ট করে সেখান থেকে রিডিং দেখে নিন, এখানে আপনার সঙ্গে অবশ্যই কিছু মিলবে। আর দয়া করে আপনাদেরকে একটা কথা বারবার বলছি, যারা রিডিং করবেন তারাই যোগাযোগ করবেন। আমি জানি আপনারা অনেক সময় আছে, আপনাদের অনেক দামি সময়, মূল্যবান সময়, আমার সময়টাও আমার কাছে অনেক দামি এবং মূল্যবান। অকারণে মেসেজ করে ভরাবেন না। যদি মনে হয় রিডিং করবেন, যোগাযোগ করবেন। যদি রিডিং করার সময় না থাকে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন না। থ্যাংক ইউ সো মাচ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধু, ঠিক আছে? আজকে খুব ভালো একটা দিন, আজকে অমাবস্যা। তো আজকে যেহেতু পূর্ণিমা এবং অমাবস্যাতে এনার্জি খুব হাই থাকে, ওকে? পূর্ণিমা এবং অমাবস্যাতে এনার্জি ভীষণ হাই থাকে। তো আজ ভীষণ হাই একটা এনার্জি, খুব পজিটিভ একটা এনার্জি। তো এই অমাবস্যাটাও খুব আমাদের কাছে ইম্পর্টেন্ট একটা অমাবস্যা। সেই জন্য আমি বলবো আজকের রিডিংটা খুব মন দিয়ে দেখবেন, পজিটিভ এনার্জি ক্লেম করবেন, ইউনিভার্সকে বলবেন যে এই রিডিং থেকে যে আপনি যে মেসেজগুলো পাবেন, আমি তো জানি না কি মেসেজ পাবেন, ইউনিভার্সের কাছে কিন্তু ক্লেম করবেন। যারা আমার থেকে রিডিং নেবেন, আমার কয়েকটা ভিডিও দেখবেন, ডেসক্রিপশন বক্স ফলো করবেন, যদি আপনার মনে হয় তাহলেই যোগাযোগ করবেন। সেম জেন্ডারের মানুষ, বন্ধুর জন্য, ভালোবাসার মানুষের জন্য, ভাই বোনের জন্য, সন্তানের জন্য, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের জন্য, যার কথা ভেবে আপনি এই রিডিংগুলো দেখতে চান আপনি অবশ্যই দেখতে পারেন, কোনো বাধা নিষেধ নেই। আপনি ডিভোর্সি হলে আপনি তার নিজের জন্য, যার কথা ভাবে, বারবার আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন ডিভোর্সিটা কেন দেখতে পারবেন না? ডিভোর্সি আমি তো বলছি সবাই দেখতে পারবেন, সবার জন্য বানানো হচ্ছে এই রিডিংগুলো, এগুলো জেনারেল প্রেডিকশন, সবাই দেখতে পারেন, কারোর কোনো সমস্যা নেই দেখতে, ওকে? আপনি অবশ্যই এই রিডিংগুলো দেখতে পারেন। তো বন্ধু খুব পজিটিভ থাকবেন। আর আরেকটা কথা, এই রিডিং আজ হাতে পড়লেও আপনার জন্য, 2 বছর পরে পড়লেও কিন্তু অবশ্যই আপনার জন্য এই রিডিংগুলো, সেটা মাথায় রেখেই দেখবেন, কোনো টেনশন নেবেন না, কারণ ইউনিভার্স চেয়েছে বলে আপনার কাছে এই রিডিংটা পড়েছে, ওকে? চলুন রাধারানীর একটু মুখ দাও। কৃষ্ণা,
हे राधा रानी, राधे 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 हरे कृष्ण। कृष्णदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। हरे कृष्ण। राधा रानी, राधे 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 हरे कृष्ण। राधा रानी, থ্যাংক ইউ। দেখে নেব এই আজকে এই অমাবস্যাতে আপনাদের লাইফে কি চেঞ্জেস আসতে চলেছে, কি হতে চলেছে, কি পজিটিভিটি, পজিটিভ এনার্জি, ভীষণ পজিটিভ একটা ভাইব চারিদিকে ঘুরছে। খুব পজিটিভ থিঙ্কিং রাখবেন নিজের মনের মধ্যে, সবসময় পজিটিভ থিঙ্কিংয়ের মধ্যে থাকবেন। ইউনিভার্স আপনাকে কি বলছে বন্ধু, ওকে চলুন আপনার এবং আপনার পার্টনারের রিলেশনশিপের মধ্যে কি চেঞ্জেস আসতে চলেছে এই অমাবস্যাতে ইউনিভার্সের কাছে ক্লেম করুন। হরে কৃষ্ণ। হে রাধা রানী, এটা আজকে পড়লেও দুদিন পর পড়লেও কিন্তু সেম কাজ করবে আপনার সঙ্গে এই রিডিংটা, সেই জন্য সেরকমভাবে ক্লেম করুন। রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম श्याम श्याम राधे राधे। हरे कृष्ण 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 हरे 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 राम वाओ राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण। राधा रानी, खूब सुंदर कार्ड एसছে বন্ধু, ভীষণ সুন্দর ভীষণ সুন্দর। প্রথম কথা, যদি প্রথম কার্ড বলি, প্রথম আপনাদের লাইফে যেটার জন্য আপনারা অনেকে হয়তো ওয়েট করে আছেন সেটা হচ্ছে দেখুন, A new romantic cycle begins, new moon in Libra। দেখো নিউ মুন এনার্জি, বটম অফ দ্য ডেক, কি সুন্দর কার্ড ইউনিভার্স দিয়েছে যে আপনাদের লাভ লাইফের অনেকের সমস্যা সমাধান হয়ে একটা সুন্দর সম্পর্ক তৈরি হওয়ার দিকে ইউনিভার্স আপনাকে ইন্ডিকেশন দিচ্ছে। আপনার জীবনে একটা সুন্দর সময় আসতে চলেছে, আপনার ভালোবাসার নতুন দিগন্ত নিতে চলেছে। আপনার মানুষ যাকে আপনি ভীষণ পরিমাণে ভালোবাসেন সেই মানুষটা কিন্তু আপনার সাথে কোনো না কোনোভাবে যোগাযোগ করবে এবং আপনাদের রিলেশনশিপটা না খুব সুন্দর হবে। স্টেপ আউট ইউর কমফোর্ট জোন, একটু বেরিয়ে আসুন। আপনি দেখুন বন্ধু, আমি একটা কথা বলি আপনাকে, আমি একটু আগেই বলেছি, দেখুন আপনার লাইফে এখন যাই হোক না কেন আপনাকে না একটু নিজেকে চেঞ্জ করতে হবে। অ্যাকচুয়ালি আপনাকে একটু বেরিয়ে আসতে হবে, আপনাকে ভাবতে হবে যে আমার সঙ্গে যা ঘটছে সেটা হয়তো পরিস্থিতিতে ঘটাচ্ছে ইউনিভার্স, হয়তো এই মুহূর্তে সেটা ঘটাচ্ছে, বাট আমার সঙ্গে এই জিনিসগুলো সব কিছু ভালোই হবে। এই সময় আপনার ইমোশনটা খুব বেশি, আপনার এই সময় বর্তমানে আপনি চরম একটা ইমোশনাল কন্ডিশনের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন। ইমোশনস আর রানিং হাই। আপনার অল্পেতে হয়তো কান্না পেয়ে যাচ্ছে, অল্পেতে হয়তো দুঃখ পাচ্ছে, অল্পতেই আপনি হাসছেন, আনন্দ করছেন, একটা খুব সুন্দর এনার্জির মধ্যে দিয়ে যাচ্ছেন। যারা এইরকম এনার্জির মধ্যে দিয়ে যাচ্ছেন, এটা একদমই লক্ষণ যে এই আপনার সাথে কিছু অদ্ভুত মিরাকেলস, কিছু সুন্দর ঘটনা যেগুলো কিনা আপনার লাইফে খুব তাড়াতাড়ি ঘটবে। তার জন্য আপনাকে যেটা করতে হবে বন্ধু এই মুহূর্তে, সেটা হচ্ছে যে আপনাকে না নিজের ভিশনটাকে খুব ক্লিয়ার রাখতে হবে। ভিশন দ্যাট মিনস আপনি যে চিন্তা ভাবনাগুলো করছেন, যে চিন্তা করছেন, যেটা নিয়ে ভাবেন, যেটাকে নিয়ে সবসময় আপনি কিছু একটা জিনিস তো আপনার মনের মধ্যে সর্বক্ষণ চলছে। দেখবেন আমাদের ঘুম ভাঙলেই কোনো একটা বিষয় নিয়ে আমাদের মনটার মধ্যে সবসময় কিছু একটা বলে, সে যে কোনো, সেটা রিলেশনশিপ নিয়ে হোক, কারোর কর্ম
নিয়ে হোক, মানে অফিসের কোনো কথাবার্তা হোক বা পরিবার পরিজন আপনার সাথে কেউ খুব বাজে ব্যবহার করলে হোক, আপনার মনের মধ্যে সে কতগুলো রিপিট হয়। আপনি দেখুন, ভেবে দেখুন, আপনাকে ইউনিভার্স বলছেন যে আপনার ভিশনটাকে না একটু ভেবে দেখুন, হোল্ড ইওর ভিশন, মানে আপনি যেটা চিন্তা করছেন একটু ভালো করে ভেবে দেখুন যেগুলো কি, সেটাই কি আপনার জন্য, এটাই কি আপনার জন্য, এটা কি ঠিক হচ্ছে আপনার জন্য, ঠিক আছে? লাক ইজ অন ইওর সাইড, মানে আপনার দিকে কিন্তু আপনার বর্তমানে ভগবান কিন্তু আপনার সাইডে রয়েছে। মানে কি, আপনার লাক মানে তো ভাগ্য না, লাক মানে তো ভাগ্য, তাহলে আপনার ভাগ্য এখন বর্তমানে কিন্তু আপনার দিকেই রয়েছে। আপনি ভাবছেন হয়তো যে আমি জানি না, হ্যাঁ আমি জানি না আমার দিকে ভাগ্যটা রয়েছে, আমি জানি না আমার সঙ্গে এখন অ্যাকচুয়ালি এই মুহূর্তে আমার সাথে এখন কি হচ্ছে, আমি জানি না আমার সঙ্গে এখন কি হবে, ঠিক আছে? আমরা অনেক সময় কিন্তু এগুলো ভাবি, কিন্তু আপনি হয়তো ভাবছেন, কিন্তু বন্ধু আপনি এগুলো ভাববেন না। আপনি যখন দেখুন, আমরা না মাঝে মাঝে ভীষণ ডিমোটিভেট হয়ে যাই, আমরা অনেক সময় বুঝতে পারি না যে এটা কি অ্যাট অল আমার সাইডে হবে, এই ঘটনাটা কি আসবে আদৌ আমার মনের মতন কি হবে, রেজাল্টটা কি আমি আমার মনের মতন পাবো? কিন্তু ভগবান তো সব জানেন, ওপরওয়ালা তো সব জানেন, উনি জানেন যে হ্যাঁ তুমি তোমার তোমার লক্ষ্য স্থির, তুমি যেটা গোল সেখানে তুমি নিশ্চয়ই পৌঁছবে, ঠিক আছে? একটা কঠিন চক্রর আপনার লাইফে একটা খুব মানে টাফ সাইকেল চলছিল, একদম ইউনিভার্স বলছে তো যে আপনার লাইফে এই মুহূর্তে একটা টাফ সাইকেল সিরিয়াসলি চলছিল। আপনি আপনার ভিশনটাকে হোল্ড করুন, আপনি আপনার নিজের ভিশনটাকে হোল্ড করুন। যে টাফ সাইকেল আপনার লাইফে চলছিল সেই সাইকেলের সমাপ্তি ঘটবে। দেখুন সব কিছুরই একদিন শেষ হয়, ভালো সময়ও আপনার ফুরিয়ে আসবে, খারাপ সময়ও আপনার ফুরিয়ে আসবে। শুধু কি ভালো সময়তেও আপনাকে মাটিটাকে শক্ত করে আঁকড়ে রাখতে হবে, আপনাকে বুঝতে হবে হাওয়ায় ভাসলে চলবে না, আকাশে উড়লে চলবে না, নিজেকে ধরাকে সরাজ্ঞান করলে চলবে না। আমাকে বুঝতে হবে এই ভালো সময় আমার যা যা করণীয় আমি করব, আমি কিছু ভালো কাজ এই ভালো সময় এতটাই করব যেটা আমি পুণ্য কমাতে পারি, যেটা দ্বারা আমার ভালো কিছু হতে পারে। এবং কঠিন সময়ে যাতে আমি এখন যদি এমন কিছু কাজ করতে পারি, এমন কিছু পুণ্য কামাতে পারি যেটা কিনা আমার ওই যে টাফ সাইকেল আসবে সেই সময়টা যেন ইউনিভার্স আমাকে সেই মানুষগুলো আমার পাশে এসে দাঁড়ায় এবং আমাকে হেল্প করে। দেখুন দুঃখ এবং সুখ চক্রাকারে ঘোরে, কিন্তু সেই জন্য যারা এই সময় দুঃখ পাচ্ছেন সেটা যে কোনো দিক থেকে, আপনি আপনার পার্টনারের থেকে হয়তো দুঃখ পাচ্ছেন, যে পার্টনারকে আপনি মন দিয়ে প্রচণ্ড ভালোবেসেছেন, আপনি ভাবছিলেন যে এই মানুষটা আমাকে ভীষণ ভালোবাসে, কিন্তু হতে পারে আজকে আপনার সঙ্গে তার কোনো না কোনোভাবে কমিটমেন্ট সে আপনাকে দেয়নি, আপনাকে হয়তো সে আপনাকে অনেক কষ্ট দিয়েছে, আপনার মনে হচ্ছে যে সে আপনার সাথে এমন বিহেভ করেছে যে এই মানুষটার এই বিহেভিয়ারটা আপনি কখনোই আশাই করেননি, ঠিক আছে? আপনি হয়তো এই বিহেভিয়ারটা তার কখনো সময় মানে আপনি ভাবতেই পারেননি যে এই আমার সাথে এই বিহেভিয়ারটা করতে পারে, ঠিক আছে? এই মানুষটা কি আমাকে এই বিহেভটা দিতে পারে, আমি তো একে এতটা ভালোবেসেছি। দেখুন কে আমাদের সঙ্গে কখন কি করবে অ্যাকচুয়ালি আমরা কিছুই জানি না, কিন্তু যেটা হতে পারে সেটা হচ্ছে যে আপনি যে প্রতিশ্রুতি আপনার পার্টনারকে দিয়েছিলেন, আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন তো আপনার পার্টনারকে, সেটা কিন্তু ইউনিভার্স খতিয়ে দেখছে যে হ্যাঁ তুমি যেটা করেছিলে মন থেকে করেছিলে তো, যদি আপনি পাস হয়ে যান, আরে বাবা আপনার তো বললে বললে বন্ধু, আপনার ভাগ্যও আপনার সঙ্গে দেবে ইউনিভার্স। কি হবে, ধীরে সুস্থে হলেও কিন্তু ইউনিভার্স আপনার সঙ্গে আছেন এবং আপনাকে কিন্তু ধীরে 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 আপনি অ্যাচিভ করবেন, আপনি আপনার গোলটা অ্যাচিভ করবেন, আপনি যেটা চাইছেন। হ্যাঁ, ইউ আর ভেরি ক্লোজ টু অ্যাচিভিং ইউর গোল। সেটা আপনার ভালোবাসার মানুষ হোক, আপনি ভাবছেন যে আমাকে ব্লক করে রেখেছে, আমাকে অনেক দিন ধরে ফোনে ব্লক করে রেখেছে, কল ধরছে না, আমার সাথে কথা বলছে না। দেখুন একটাই কথা বলবো, আপনি তাকে যদি মন থেকে ভালোবেসে থাকেন, আপনি যদি কন্টিনিউয়াসলি তাকে আর উত্ত্যক্ত না করে থাকেন, কন্টিনিউ কলের ওপর কল, মেসেজের উপর মেসেজ না করে সে যে আপনাকে ব্লক করে দিয়েছেন, আপনি তাকে সম্মান দিয়ে ছেড়ে দিন যে হ্যাঁ তোমাকে আমি সম্মান করলাম, তোমার ডিসিশনকে আমি সম্মান দিলাম, তুমি যখন আমার সাথে কথা বলতে চাইছো না, ঠিক আছে কথা বলো না, তুমি কথা বলতে চাইছো না, তুমি কথা বলো না, আমি তোমাকে জবরদস্তি করবো না যে আমার সাথে কথা বলার জন্য, তোমার ডিসিশনকে আমি সম্মান দিলাম, আমি রেসপেক্ট দিলাম। আপনি যদি এইটা চিন্তা করবেন, আপনি লক্ষ্য করবেন আপনার পার্টনারের মনের মধ্যে হবে যে আমি তাকে এতটা ইগনোর করলাম, অথচ সেই মানুষটা আমাকে একটা কোনো বাজে কথা কিছু বললো না,
আমাকে হঠাৎ করে সে এতটা কি করে সম্মান দিল, সে কি করে আমার কাছে ফিরে আসতে চাইলো না? হ্যাঁ, সে কেন আমার কাছে ফিরে আসতে চাইলো না? তার আমার কাছে ফিরে তার কি আমার কাছে ফিরে আসার জন্য মন করছে না? তারও এই জিনিসটা হবে, তার মনে হবে যে সে কি আমার কাছে ফিরে আসতে চায় না, তার কি আমার কথা মনে পড়ে না? আপনি নিজেকে এরকম তৈরি করুন না, আপনি সারা বিশ্বকে এরকমভাবে নিজে কি জিনিস ভালো করে দেখান যে আপনি কি করতে পারেন, আপনার মনের জোর কত দূর, আপনি তাকে বোঝান। যদি সেটা করতে পারেন, দেখুন বন্ধু, আমি একটাই কথা বললাম, আপনাদের লাইফে মানে নতুন করে তখন আপনার পার্টনার কিন্তু আপনার লাইফে ফিরবেই। এই নিউমুন এনার্জি বা এই অমাবস্যা আপনাদের কিন্তু এইটাই বলছে। ওকে, আপনাদের কিন্তু এটাই বলছে যে এই অমাবস্যাতে আপনার লাইফে একটা চেঞ্জ হবে, ভীষণ সুন্দর চেঞ্জ। যদি আমি যে রিডিংটা যেটা পেলাম, যদি আপনারা এগুলো করে থাকেন, আপনারা জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, আপনারা একটু ওয়েট করুন আর ওয়াচ করুন, দেখুন না আপনার লাইফে না একটা দারুণ পরিবর্তন আসবে, এবং যে পরিবর্তনটা আপনার জীবনে খুব সুখকর একটা পরিবর্তন হবে। এই অমাবস্যা আপনার লাইফে একটা দারুণ চেঞ্জেস নিয়ে আসছে বন্ধু। জাস্ট ইউনিভার্সের কাছে ক্লেম করুন, খুব পজিটিভ থাকবেন, ভালো থাকবেন, সবসময় ভালো চিন্তা ভাবনা করবেন, আর পজিটিভ ভাইব অন্যজনের মধ্যেও দেওয়ার চেষ্টা করবেন, সবসময় হাসি খুশি থাকবেন বন্ধু, ভালো থাকবেন। যদি রিডিং পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করে ইউনিভার্সের কাছে থ্যাংক ইউ সো মাচ জানাবেন। আর কারোর পার্সোনাল রিডিং নেওয়ার ইচ্ছা হলে 7439693015 আমাকে মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন। দেখা হচ্ছে নেক্সট একটা রিডিংয়ে, ততক্ষণের জন্য রাধারানী কৃপায় আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর আপনার মঙ্গল করুন। সবাইকে অনেক 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 বুক ভরা ভালোবাসা এবং অনেক ধন্যবাদ জানিয়ে হরে কৃষ্ণা, রাধে 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 রাধে, হরে কৃষ্ণা। ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ।